হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তা আসছে 16 বৈশাখ 30 এপ্রিল বুধবার, শুভ অক্ষয় তৃতীয়া। তা শুভ অক্ষয় তৃতীয়া আমরা তো অনেকেই পালন করি, অনেকেই শুভ অক্ষয় তৃতীয়াতে আমরা যার যে ক্ষমতা অনুযায়ী অনেক ধরনের ব্রত আদি পূজা পার্বণ করে থাকি। কিন্তু শাস্ত্রোক্ত এই অক্ষয় তৃতীয়ার দিনকে অনেক 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 শুভ। অক্ষয় তৃতীয়া, প্রথম আমাদের যে নাম, এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। অক্ষয়, যা কখনো ক্ষয় হয় না, যে জিনিস কখনো ক্ষয় হয় না, কোনোভাবেই ক্ষয় হয় না, তারই নাম অক্ষয়। তা এই অক্ষয় তৃতীয়া আমরা যদি দেখতে পাই, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আমরা যা কিছু যে কর্ম আমরা করি অক্ষয় তৃতীয়ার দিন, সেই কর্মটুকু অক্ষয় হয়ে থাকবে, ওইটা কোনোভাবে কোনো প্রকারে ওইটা ক্ষয় হবে না। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা এমন কিছু কর্ম করি যা আমাদের এই যুগে, এই জগতে, ইহলোকে, পরলোকে বা অন্য কোনো লোকে যদি আমাদের কাজে আসে, তা আমাদেরও সেই ধরনের কোনো কাজের পদক্ষেপ নেওয়া দরকার, যে আমরা যে কাজ করব সেইভাবে করব। তা এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের হরিভক্তি বিলাস, চতুর্থ বিলাসে খুবই সুন্দর, চতুর্থ বিলাসে লেখা আছে যে মাহাত্ম্য, এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য সম্বন্ধে সুন্দর করে লেখা আছে। এখানে আপনারা দেখতে পারেন, হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে লেখা আছে, বৈশাখ মাসি শুক্লায়াং তৃতীয়াং জনার্দনঃ যাবনুৎপাদয়মাসং যুগঞ্চ কৃতবানম কৃতম ব্রহ্মলোকাৎ ত্রিপদথাগং পৃথিব্যামবতারয়ৎ তস্যাং কার্যং যবৈ হোমম যবৈর্বিষ্ণুং সমর্চয়েৎ যাবনং দদাধি জাতিভ্য প্রয়াতং প্রসয়েদায়াবনম। মৎস্য পুরাণের শ্লোক, এটা মৎস্য পুরাণে লেখা হয়েছে, এবং পদ্ম পুরাণে শ্রী বরাহ ধারণী সম্বন্ধেও বলা হয়েছে, ত্রেতায়ুগং তৃতীয়াং শুক্লায়াং মাসি মাধবে প্রবৃত্তিঞ্চ ত্রয়ী ধর্মঃ প্রবৃত্তস্তে প্রবর্তিতঃ অক্ষয়ং শৌচত্তে লোকং তৃতীয়াং হরিবল্লভা স্নানে দানে অর্চনে শ্রদ্ধে জপে পূর্বজাত পর্ণে যেহোর্চারয়ন্তি জৈব বিষ্ণুনাং শ্রদ্ধাং কুর্বন্তি যত্নত তসাং দধাতি দানানি ধনস্তে বৈষ্ণবানরাহ। প্রথম শ্লোকটি মৎস্য পুরাণ থেকে উদ্ধৃত, পরেরটি পদ্মপুরাণ এবং বরাহ ধরণী সংবাদে। এখানে বলা হয়েছে, অতঃপর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া কৃত্যং বিবৃতি হয়েছে। তন্মধ্যে প্রথমত অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। মৎস্য পুরাণে লিখিত আছে, ভগবান হরি বৈশাখের শুক্লা তৃতীয়ায় যবের সৃষ্টি ও সত্যযুগের বিধান করেন এবং ত্রিপথগা সুরধনীকে ব্রহ্মপুর হইতে ধরাধামে অবতরণ করিয়াছিলেন। এই হেতু উক্ত তিথিতে জব হোম হয়। জব হোম ও জব দ্বারা হরির পূজা করা কর্তব্য। উক্ত দিনে দ্বিজাতিগণ বলতে দ্বিজ জাতিগণকে জবদানপূর্বক সযত্নে জব ভোজন করাইতে হয়। পদ্মপুরাণ বরাহপৃত্তি সংবাদে লিখিত আছে, বৈশাখী শুক্লা তৃতীয়া তিথিতে সত্যযুগের উদয় এবং তদ্দিন হইতে ত্রিবেদী প্রীতিপাদক ধর্মের প্রবর্তন হইয়াছে। এই তৃতীয়াতে স্নান, দান, পূজা, শ্রদ্ধা, জপ ও পিতৃতর্পণ প্রভৃতি করিলে অক্ষয় হয়। এই তিথি শ্রীহরির পরম প্রীতিকারী। যাহারা এই তিথিতে সযত্নে জব দ্বারা হরির অর্চন করেন ও জব শ্রাদ্ধ ও জবদান করেন, তাহারা ধন্য, বরাহ ও বৈষ্ণব বলিয়া পরিগণিত হন।
হরে কৃষ্ণ। তা আমরা জানতে পারলাম যে বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়া তিথিতে কি কি করলে কি কি দান হয়। আমাদের তো করণীয় যদিও অনেক কিছু, শাস্ত্র সিদ্ধান্ত অনেক কিছু, বিশেষভাবে জব দানের অনেক মাহাত্ম্য। জব দিয়ে বিষ্ণু পূজা, যজ্ঞাদি, হোম, এগুলা জব দান করা, জব বেশি বেশি জব ব্রাহ্মণকে দান করানো, এগুলা বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেক পুণ্যদায়ক। তন্মধ্যে এই স্নান করা অক্ষয় তৃতীয়া তিথিতে, বেশি বেশি মালা জপ করা, বিশেষভাবে বিষ্ণু পূজা করা, বিষ্ণুকে জপদান করা, বিষ্ণুর উদ্দেশ্যে জপদান করা এই অক্ষয় তৃতীয়ার দিনে, এগুলো অনেক মাহাত্ম্যপূর্ণ। তাই আমরা যারা অক্ষয় তৃতীয়াতে এইগুলা করি বা করাবো, বা আগের থেকে আমরা যারা করব, তাদের অনেক সাধুবাদ। আপনারা সবাই এই অক্ষয় তৃতীয়া তিথিতে বেশি বেশি করে জপদান করুন, পূজা করুন। বৈশাখ মাসের মাহাত্ম্যতে এমনিতেই বলা হয়েছে বৈশাখ মাসে বিশেষভাবে বিষ্ণু পূজা শ্রেয়স্কর, যেহেতু এটা মাধব মাস। এই মাধব মাসে বিষ্ণু পূজার অনেক মাহাত্ম্য। বেশি বেশি করে বিষ্ণু পূজা হবে, বেশি বেশি করে জপ করবে। যারা জপ নিয়েছেন ইতিমধ্যে, যারা জপ মালা দিয়ে জপ করেন, তাদের জন্য বলা হয়েছে যে যারা 16 মালা করেন তারা চেষ্টা করবেন ওই অক্ষয় তৃতীয়া তিথিতে যদি 32 মালা করতে পারেন, 48 মালা, 64 মালা বা আরও বেশি, 3 লক্ষ নাম যদি জপ করা যায় তাহলে তো আরও অনেক অনেক ফলদায়ক। যারা নতুন, যারা 4 মালা করেন, 6 মালা করেন, 8 মালা করেন, তারা চেষ্টা করবেন দ্বিগুণ করার ওই অক্ষয় তৃতীয়া তিথিতে। অক্ষয় তৃতীয়া তিথি মানে আমাদের একটা জীবনের অনেক ফ্যাসিলিটিযুক্ত, যেটা কোনোভাবেই ক্ষয় হবে না। তাই সেই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বিশেষভাবে রান্না করে পায়াস রান্না করুন, খিচুড়ি রান্না করুন, ভগবানকে ভোগ নিবেদন করুন, করিয়ে প্রসাদ গ্রহণ করুন, সপরিবারে করুন, অন্যকে উৎসাহিত করেন যে এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে যেন আমরা বিশেষভাবে ভগবানকে লুচি, সুজি, নাড়ু এইগুলা রন্ধন করে দিতে পারি। মধ্যাহ্নকালে ভোগ আরতির ব্যবস্থা করতে পারি, কীর্তনের ব্যবস্থা করতে পারি, ভোগ আরতি কীর্তন করতে পারি, হরিনাম বেশি বেশি করে কীর্তন করতে পারি, নাম জপ বেশি করে করতে পারি, ভগবানকে অনেক ধরনের ফুল, পুষ্প, গন্ধাদি, চন্দন দিয়ে, চন্দন যাত্রারও শুরু হচ্ছে, চন্দন দিয়ে ভগবানকে সাজাতে পারি। এইভাবে আমরা যদি ব্রতী হই এবং ভগবানকে ওই অক্ষয় তৃতীয়ার দিনে এইভাবে যদি ভগবানকে নিয়ে থাকতে পারি, তাহলে সেই জিনিসটা আমাদের অক্ষয় হয়ে থাকবে। তাই আমরাও যদি এইভাবে অক্ষয় তৃতীয়ার দিনে ভালো ভালো করে ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারি, তাহলে আমাদের সেটা অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা সবাই ব্রতী হই, আমরা এই অধর্ম কুকর্মকে ত্যাগ করে, আন কথাকে ত্যাগ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সাধু নিন্দা, পরনিন্দা, পরচর্চা এগুলা ত্যাগ করে আমরা ধর্মের দিকে অগ্রসর হই। আপনার বাচ্চাকে শিখান, আপনার স্বজাতিকে শিখান, আপনার পাড়া প্রতিবেশীকে শিখান, ধর্ম শিক্ষার জ্ঞান দেন, স্বজাতিকে সবাইকে দেন, ধর্ম জ্ঞান দান দেন। এইগুলোর মাধ্যমে জীবনযাপন করুন, অনেক আনন্দ পাবেন। ভগবানের নামে, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা মহাদায়, মহাদায় বিষম দায়। হরিনামে, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। একবার নামে ডুব দিন, নামে ডুব দিয়ে দেখেন, নামে তো ডুবতে হবেই আমাদেরকে, আমরা যে যেখানে যেভাবেই আছি নামে তো ডুবতেই হবে, হরিনাম বিনা গতি নাই আর। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেশি করে ভগবানের সেবা পূজায় লিপ্ত হন, নাম জপ করুন, হরিনাম মহামন্ত্র জপ করুন, বেশি বেশি নাম জপ করুন, ব্রহ্ম মুহূর্তে নাম জপ করুন, ওই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন সকালবেলা। আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেন তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু যারা এখনও ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে পারেননি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। দেখুন, সূর্য ওঠার পরে যদি আপনারা বিছানাতে শুয়ে থাকুন তাহলে আপনাদের জীবনটা ওই শুয়েই থাকবে, কখনো আর অগ্রসর হতে পারবে না। তাই সূর্য উদিত হইবার 96 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট পূর্বে শয্যা ত্যাগ করতে হয়। সাধু হওয়া বড় কঠিন জিনিস। হরে কৃষ্ণ, অনেকেই সাধুর বদনাম করে, হরে কৃষ্ণ। তা সাধু হওয়াটা তো অনেক বড় ব্যাপার। অনেক আমরা বলি অমুক অমুক সাধু, অমুক অমুক সাধু। একবার সাধু হও বাবা, তারপরে বুঝতে পারবে যে সাধুর কতটুকু কর্ম করতে হয়, সাধুর কি কি কর্তব্য করতে হয়। তুমি তো যা কিছু মনে করে তা আহার গ্রহণ করো, যেথায় সেথায় যা মনে করে তা পাও তাই তুমি গ্রহণ করো। একটা সাধুর দিকে চেয়ে দেখো সাধু কটার সময় সকালে উঠতে হয়, কিভাবে শৃঙ্গারাদি করতে হয়, তিলক সেবা নিতে হয়, হাতে মালা জপমালা নিতে হয়, গলাতে কণ্ঠী ধারণ করতে হয়।
শিখা রাখতে হয় সাধুদের। তোমার তো এগুলা কিছু নেই, তাহলে তুমি সাধু নিন্দা করছো কেন? তুমি সাধু হও, তারপরে সাধু নিন্দা করবে। হরে কৃষ্ণ। সাধু অমুক সাধু তমুক সাধু না, সাধু সবাই সাধু। সাধু তোমার মতো জীবনযাপন করে না। হরে কৃষ্ণ। তাই যারা সাধু হয়েছেন তারা তো অনেক ভালো, সাধু হন। সাধু না হয়ে সাধু নিন্দা করবেন না। আগে যে বিষয়ে বলবেন সেই বিষয়ে আগে জানবেন ভালো করে, তারপরে বলবেন। দেখুন, এই আমাদের সনাতন ধর্ম, আমরাই অন্যদের বদনাম করি, আমরা নিজের ধর্ম সম্বন্ধে কোনো কিছুই জানি না। একটা প্রশ্ন এসেছিল, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। গীতা থেকে প্রশ্নটা এসেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দেখলেন যে চতুর্দিকে যাদের সাথে যুদ্ধ করবেন ওনারা সবাই ওনার আত্মীয়, পরম আত্মীয়, নিকট আত্মীয়, ভাই, বন্ধু, শালা, শ্বশুর, সম্বন্ধী, আত্মীয় স্বজন, গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য, গুরুপুত্র অশ্বত্থামা। তা এদেরকে বধ করতে হবে যুদ্ধতে আমার। তা এদেরকে বধ করে যদি আমি রাজ্যলাভ সুখ ভোগ করি তাহলে তো আমার মহা পাপ হবে। তা এই পাপ আমি করব না, আমি যুদ্ধ করব না। আপনারা সবাই জানেন অর্জুন এই যুদ্ধ থেকে বিরতি হয়েছিলেন, অর্জুনের বিষাদ এসেছিল। তাই অর্জুনের বিষাদগ্রস্ত, অর্জুনের বিষাদ মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন তাই আমরা জানি গীতা। তা আমার কাছে প্রশ্ন এসেছিল যে অর্জুন তো যুদ্ধ করে নাই বলে বসে গেছিল, যার জন্য ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কিন্তু সেই গীতাতেই তো লেখা আছে যে এই গীতার জ্ঞান ভগবান সৃষ্টির প্রারম্ভে, কল্প আরম্ভ হওয়ার আগে, এই কল্পেরও আরম্ভে ভগবান সূর্যকে দিয়েছিলেন এই জ্ঞান। সূর্য পরবর্তীতে মনু মহারাজকে দিয়েছিলেন, মনু মহারাজ রাজা ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এবং পরম্পরা প্রাপ্তি মিমং রাজর্ষয় বিদুষ কালেন যুগনষ্ট পরন্তপ। এইভাবে গুরু পরম্পরা চলতে চলতে একসময় সেই জ্ঞান নষ্ট হয়ে গেছে, তাই ভগবান পুনরাবৃত্তি করছেন। তা প্রশ্ন হচ্ছে যে অর্জুন তো যুদ্ধক্ষেত্রে ছিল, অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রেরণা দিতে গিয়ে ভগবান সেই জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সূর্য কোথায় যুদ্ধ করেছিলেন? তা সূর্যকে কেন ভগবান এই জ্ঞান দিয়েছিলেন, গীতার জ্ঞান? হরে কৃষ্ণ। প্রশ্নটা অনেকই সুন্দর যে অর্জুন যুদ্ধক্ষেত্রে ছিল, যুদ্ধ করার জন্য অর্জুনকে সেই জ্ঞান দেওয়া হয়েছিল, ভগবান দিয়েছিলেন, উঠো যুদ্ধ করো। সূর্যদেব কোন যুদ্ধ করেছিলেন? তাহলে সূর্যদেবকে কেন গীতার জ্ঞান দেওয়া হয়েছিল? হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি এরকম না, বিষয়টা আমাদের একটু বুঝতে হবে তত্ত্বগতভাবে। তত্ত্বগতভাবে বুঝতে গেলে দেখা যাচ্ছে যে গীতা কোনো যুদ্ধ করার গ্রন্থ নয়। গীতাশাস্ত্রে কোথাও লেখা হয়নি যুদ্ধ করার কথা। গীতা হচ্ছে ক্ষেত্র জ্ঞেয়র যুদ্ধ, দেহ এবং দেহির যুদ্ধ। গীতা আলাদা বাহিরের কোনো যুদ্ধের কথাই বলা হয় নাই। ক্ষেত্র এবং ক্ষেত্র জ্ঞেয়র যুদ্ধ, দেহ এবং দেহির মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা গীতাতে বলা হয়েছে। আমি, শরীর এবং আমি এবং শরীর, এই দুইটার যুদ্ধের কথা বলা হয়েছে গীতা। গীতা হচ্ছে আমরা যখন মার্কেট থেকে একটা মোবাইল ফোন কিনি বা কেউ একটা গাড়ি কিনি, 4 হুইলার 2 হুইলার যা কিছুই কিনি, ওই গাড়ির সঙ্গে গাড়িটা চালানোর জন্য একটা ম্যানুয়াল বুক দেওয়া হয়। যদিও এই ম্যানুয়াল বুকটা অনেক আগে তৈরি হয়েছে, গাড়ি যখন তৈরি হয়েছে তখন গাড়ির সাথে এই কোম্পানি ম্যানুয়াল বুক তৈরি করেছিল, কিন্তু আপনি যেদিন সেই গাড়িটা কিনতে যাবেন সেই দিন না ম্যানুয়াল বুকটা আপনাকে দেবে, এবং সেই ম্যানুয়াল বুকটাকে আপনাকে ওই সেলসম্যান আপনাকে বুঝিয়ে দেবে যে এখানে এই আছে, এখানে এই আছে, এখানে এই লেখা আছে, এইটা এইভাবে চালাতে হবে, এইটা এইভাবে স্টিয়ারিং ধরতে হবে, এখানে ব্রেকের পাড়া দিতে হবে, এখানে অ্যাক্সেলেটার, এখানে ক্লাচ, এখানে গিয়ার, এটা ব্যাক গিয়ার, এটা আপ গিয়ার, এটা টপ, এইগুলো আপনাকে বুঝাবে তখন। কিন্তু এটা লেখা হয়েছে যেদিন গাড়িটা তৈরি হয়েছে সেই দিন লেখা হয়েছিল সেই ম্যানুয়াল বুক। ঠিক তদ্রূপ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আমরা মানব, হিউম্যান বডি, আমাদের মানব দেহের ম্যানুয়াল বুক। তা এটা এই পৃথিবীর প্রারম্ভের সৃষ্ট, এই কল্পের আরম্ভে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে সেই জ্ঞান দান করেছিলেন। পরবর্তী সূর্যদেব মনু মহারাজকে সেই জ্ঞান দান করেছিলেন, এবং মনু মহারাজ রাজা ইক্ষ্বাকুকে দান করেছিলেন, এবং ইক্ষ্বাকু পরবর্তীতে ওনার শিষ্যদেরকে দান করেছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে চলতে 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 কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে দেখলেন ভগবান যে তিনি যে কল্পের আরম্ভে যে জ্ঞান দিয়েছিলেন, সেই কল্প আপনাদেরকে অল্প বলে দিচ্ছি। কল্প মানে হচ্ছে 4 যুগে এক কল্প হয়, চতুর্যুগে এক কল্প হয়, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সেই 4 যুগ একত্রিত হলে এক কল্প হয়। 4 যুগে টোটাল হচ্ছে
এই বর্তমান যে যুগ চলছে এটার নাম হচ্ছে কলিযুগ। কলিযুগের টোটাল পরমায়ু আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বৎসর। তার আগে ছিল দ্রাপর যুগ। দ্রাপর যুগের আয়ুষ্কাল ছিল 8,64,000 বৎসর। এবং তার আগে ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বৎসর। তার আগে ছিল সত্যযুগ। সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বৎসর। তা সত্যযুগ 17,28,000 বৎসর, ত্রেতা যুগ 12,96,000 বৎসর, দ্বাপর যুগ 8,64,000 বৎসর, কলিযুগ 4,32,000 বৎসর। তা এইভাবে যোগ যদি করি আমরা 17,28,000 যোগ 12,96,000 যোগ 8,64,000 যোগ 4,32,000 সমান সমান আমরা পাইতেছি যে 43,43,20,000 ইয়ার। 43,20,000 বৎসরে হয় এক কল্প। এইভাবে 71 কল্পে হয় এক মন্বন্তর। 43,20,000 পূরণ 71 সমান সমান হচ্ছে 30,67,20,000। এতে হয় এক মন্বন্তর। এই পৃথিবীর পরমায়ু হচ্ছে 14 মন্বন্তর। 14 মন্বন্তর, প্রথম মন্বন্তর ছিল এক মনু মন্বন্তর, এখন চলছে বিবস্বান মন্বন্তর, মানে সপ্তম মন্বন্তর চলছে। তা যাই হোক, এই কল্প আরম্ভের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলেন। এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান দেখলেন যে ভগবান যা বলেছিলেন সৃষ্টির প্রারম্ভে প্রথমে, সেই জ্ঞান সব কিছু লুপ্ত হয়ে গেছে। গুরু পরম্পরায় সেইগুলা লুপ্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাই ভগবান পুনরাবৃত্তি আবার অর্জুনকে জ্ঞান দিলেন। এখানে কোনো যুদ্ধ করার কথা বলা হয় না, এখানে বলা হয়েছে যে ধর্ম এবং অধর্মের সঙ্গে যুদ্ধ। ধর্ম কি? ধর্ম তো ভগবত প্রণীতম, ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন। তা আমরা যদি ভগবানের আইনকে মানি মানে আমরা ধর্মতে আছি। আমরা যদি ভগবানের আইন না মানি তাহলে আমরা অধর্ম। এই ধর্ম থেকে অধর্মের যে যুদ্ধ, এই যুদ্ধই বলা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। আজকে আমরা যদি ভগবানের অর্চন করি, পূজা করি, স্নান আদি করাই, সিঙ্গারাদি করাই, ভগবানের সেবা পূজা করি, মালা জপ করি, তিলক সেবা নেই, কণ্ঠীমালা ধারণ করি, যারা করতেছে না, যাদেরকে করানো হচ্ছে না, যারা বলছে না আমাদের এগুলার দরকার নেই, তার মানে তারা কি সঠিক আছে? বিবেচনা করতে হবে। মালা তিলক তো আমাদের ছিল, আমাদের আর্য ঋষিদের ছিল মালা তিলক, কিন্তু আমরা যারা নিচ্ছি না, বলছি যে না আমাদের প্রয়োজন নেই, আমরা কি সঠিক ধর্মতে আছি? আমাদের আর্য ঋষিরা যারা ছিলেন এরা কি মালা তিলক নিতেন না? তাই যাই হোক, আমি আর ভিডিও লম্বা করছি না, দীর্ঘায়ী না করে আমরা এখানেই ভিডিও আজকের মতো শেষ করছি। যাই হোক, আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও কিছু যদি নতুন তথ্য আপনাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর হরে কৃষ্ণ, আমি কোনো বক্তা নই, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।